আর একের পর এক ঠিক এই সব ছবি দেখেই এবার রাজ্যের বিরোধী দলনেতা তিনি আশঙ্কা প্রকাশ করছেন জঙ্গি জামাতিদের দখলে যাবে পশ্চিমবঙ্গ। হিন্দুদের জোট বাঁধার ডাক দিলেন বিরোধী দলনেতা, বললেন জমি আঁকড়ে লড়াইয়ের কথা, মাটি কামড়ে পড়ে থাকতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চারিদিকে জঙ্গি ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ ভারতে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না, মুর্শিদাবাদকে এই জামাতিরা, এই জঙ্গিরা দখল করে নেবে। হিন্দু জনসংখ্যা বাঁচানোর জন্য ছেড়ে শহরে পালাবেন না, আমরা তো আছি। যত জঙ্গি আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা সতর্ক ঐক্যবদ্ধ থাকলেই এটা সম্ভব। ভারত হিন্দু রাষ্ট্র হবে, জোটবাঁধন তৈরি হন। সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধারের রহস্য। কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার বাংকার। এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। কলেজের সামনে বাংকার উদ্ধারে চাঞ্চল্য। মাটি খুঁড়ে উদ্ধার লোহার বাংকার, এবং বাংকার থেকে কি উদ্ধার হয়েছে? উদ্ধার হয়েছে লক্ষাধিক মাদক। এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। 8 মুভার মেশিন দিয়ে তোলা হয়েছে বাংকার। মাদক সন্ত্রাসের আশঙ্কা রয়েছে কিনা আমরা জানার চেষ্টা করেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছ থেকে। তিনি কি বলেছেন শুনে নেব। আমি তো বিস্মিত হলাম আজকে যখন টিভিতে দেখছি ব্যাপারটা, যে একটা বাংকার তৈরি করতে তো হঠাৎ হয় না, এটা দীর্ঘদিন প্রচেষ্টা লাগে, এবং সেই প্রচেষ্টার জন্য কোদাল লাগে, লোক লাগে, ম্যান পাওয়ার লাগে। এটা কি করে সম্ভব হয় তখনই ওখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছে, প্রধান রয়েছে, অঞ্চল পঞ্চায়েত সদস্য রয়েছে, তাদের ইনভলভমেন্ট যদি না থাকে এটা অসম্ভব। এবং এই ক্ষেত্রে যে ছেলেগুলো করেছে, এবং সেটা দেখতে পাবেন যে এরা কিন্তু রাজনৈতিক শেল্টারে রয়েছে, এবং লোকাল পুলিশ স্টেশনের যে ইনফরমেশন ইন্টেলিজেন্স বলতে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে, ডিজিকে বলছে, এসপিকে বলছে, টোটালি ফেইলিউর। কিন্তু উগ্রপন্থীরা বা সন্ত্রাসবাদ যারা, তারা যে আরও অন্যান্য জায়গায় এই জিনিসটা স্কোপটা নিচ্ছে না, এটা কে বলতে পারবে? সাধারণ মানুষের যে নিরাপত্তা, সাধারণ সিকিউরিটি অ্যান্ড সেফটি যে প্রশ্নটা আমরা আজকে তুলে দেখি, কিন্তু রুটটা যদি আজকে না ধরতে পারে এবং এখান থেকে মেইন জায়গাগুলো যদি আজকে না তুলতে পারে, না অ্যারেস্ট করতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে আমি বলতে পারছি এই বাংলার কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। সাধারণতন্ত্র দিবসের আগে বাংকার উদ্ধার নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। কোথাও না কোথাও নিজেদেরও মেনে নিতে হবে যে আমাদেরও ভারতবর্ষের তরফ থেকে বলতে পারি, আমি কোনো বিশেষ কোনো ফোর্সকে বলতে চাই না, কোথাও না কোথাও একটা গাফিলতি নিশ্চিতভাবে আছে। ফোর্সের যেমন গাফিলতি আছে, ইন্টেলিজেন্সেরও একইভাবে গাফিলতি আছে। কারণ কৃষ্ণনগর নদিয়ার যে আশেপাশে যে লোক, তার থেকেও আমরা ইন্টেলিজেন্স পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা পাইনি, এবং বাংকারটা আজকে সকালবেলা এটা ধরা পড়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষকে বুঝতে হবে যে যে গতিবিধি হচ্ছে 5ই আগস্টের পর, বাংলাদেশ কি প্রধান অবজেক্টিভ কি ভারতকে নিচু দেখাবার জন্যে এই সমস্ত কিছু, না বাংলাদেশ আরও উন্নতভাবে এগিয়ে যাবে সেই হিসেবে তক্তাপলট হয়েছিল। বাংলাদেশকে আমি বলতে পারি যে পাড়ার একটি মস্তান, এবং ভারতবর্ষের নিশ্চয়ই সময় এসছে এই পাড়ার মস্তান বাংলাদেশকে একটা কানমোলা দিতে হবে, যাতে এই সমস্ত যেই বাচ্চাদের মতন কাজ করছে এটার থেকে যেন বিরত থাকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 8 মুভার মেশিন দিয়ে বাংকার যখন সরানো হচ্ছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন, এবং বাংকারে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। মাদক সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম এবং অধীর রঞ্জন চৌধুরী, আমরা শুনে নেব। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে, যাতে এরকম
ইললিগাল বাংকার না হয়। দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি, কিন্তু সত্যিকারে যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সীমান্তরক্ষী যারা দায়িত্ব যাদের, তাদেরগুলো দেখা উচিত। সীমান্তে বাংকার বিএসএফ করতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে চুক্তি ছিল আমাদের, তাতে কোনো সামরিক পরিকাঠামো করা যাবে না। কামান, বারুদ, অস্ত্রাগার, বাংকার এগুলো কিছু রাখা যাবে না। এটাই ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির মূল উপাদান। সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই চুক্তি কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে, অথবা চোরা কারবারিরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।